বাংলাদেশে এই জাতীয় কিছু ওয়ান টাইম কাপে আমরা চা খাই। না, এটা ওয়ান টাইম কাপ না। এটা ল্যাব গ্রেডেড প্লাস্টিক ম্যাটেরিয়াল ল্যাবরেটরি ইউজের জন্যে। তো কিন্তু আমরা বাংলাদেশে যে ওয়ান টাইম কাপে আমরা চা খাই, তো এটা হেলথ এর জন্য খুবই রিস্ক। হ্যাঁ? আপনি খেয়াল করবেন যে গরম চাটা পড়ার পরে সেটা অনেকটা নরম হয়ে যায়। এই মাইক্রোপ্লাস্টিক বডির জন্যে হার্মফুল। তো মজার ব্যাপার হচ্ছে বাহিরে আসার পরে আমি এই ওয়ান টাইম কাপ আমি কোথাও দেখি নাই। হ্যাঁ? সব জায়গায় যেটা দেখা যায় মিনিমাম এই গ্রেডের কাপগুলো থাকে। শপে বা ভেন্ডিং মেশিনের মধ্যে। তো এগুলো হচ্ছে পেপার বেসড ম্যাটেরিয়াল। পেপার বেসড হলেও ভিতরে হচ্ছে আপনার হাইড্রোফোবিক লেয়ার আছে। অর্থাৎ ওয়াটারকে রিপেল করবে, মানে ভিজবে না, হ্যাঁ? নষ্ট হবে না। তো সিম্পল একটা বিষয়। তো এভাবে আরো অসংখ্য আ দিকে আমাদের মাইক্রোপ্লাস্টিক আমাদের সিস্টেমের মধ্যে ঢুকে আছে। আমরা অনেক সময় গরম খাবার, প্লাস্টিকে দিয়ে আমরা র‍্যাপিং করছি। সেখান থেকেও মাইক্রোপ্লাস্টিক আসতে পারে। অথবা খুব লো গ্রেডের প্লাস্টিক ম্যাটেরিয়াল টিফিন বক্স ব্যবহার করছি। আমি তো ভাবছি যে আমি টিফিন বক্সে করে গরম, গরম খাবার নিয়ে যাচ্ছি। আ স্কুলে, কলেজে বা ইউনিভার্সিটি বা অফিসে আমি লাঞ্চ বক্সে বা টিফিন বক্সে আমি খাবার ক্যারি করছি। কিন্তু সেই বক্সের যে ম্যাটেরিয়ালটা সেটা যদি ফুড গ্রেড না হয়ে থাকে তাহলে সেখান থেকে কিন্তু মাইক্রোপ্লাস্টিক আপনার খাবারের মধ্যে চলে আসতে পারে। কথাটি কেন মনে হলো, আমার পাশের ল্যাবে ভিজিট করছিলাম। তো তারা এই মাইক্রোপ্লাস্টিক যেন বডিতে না আসে, এইজন্য কি ধরনের প্লাস্টিক ম্যাটেরিয়াল ডিজাইন করা যায় ফুড গ্রেড এবং ফুড প্যাকেজিং এর জন্যে এক্সিস্টিং আ ম্যাটেরিয়াল গুলোর চেয়ে লো কস্ট মেথড, মোর ডিউরেবল মেথড, এগুলো নিয়ে ওরা কাজ করছি। হ্যাঁ? আ তখন আমার মনে হলো যে মানুষজন এখানে কি নিয়ে কাজ করছে, আর আমরা কি ব্যবহার করছি? কত পার্থক্য! এবং আরেকজন গবেষক কাজ করছেন আমি দেখলাম। আমার খুবই ভালো লাগলো। সেটা হচ্ছে এই প্যাকেজিং ম্যাটেরিয়ালটার মধ্যে একটা অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি থাকবে। অর্থাৎ এই যে বা প্লাস্টিক লাইক ম্যাটেরিয়াল দিয়ে এই প্যাকেজিংটা করা হবে, প্যাকেজিং করার পরে এই প্লাস্টিক ম্যাটেরিয়ালটা ইটসেলফ আ ব্যাকটেরিয়া জন্মাতে দিবে না। ব্যাকটেরিয়াকে প্রিভেন্ট করবে। অর্থাৎ এর যে বডিটা হবে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি সমৃদ্ধ অথবা ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্ট। অর্থাৎ এর গায়ের মধ্যে ব্যাকটেরিয়া গ্রো করার সুযোগ পাবে না বা এটাকে পেনিট্রেট করার সুযোগ পাবে না, এটাকে ডিকম্পোজ করার সুযোগ পাবে না। এই ধরনের প্যাকেজিং ম্যাটেরিয়াল নিয়ে অহরহ স্টুডেন্টরা কাজ করছে এবং আমি আরো অবাক হচ্ছি যে আ জাস্ট ফাইনাল ইয়ারের স্টুডেন্টরা এই ধরনের ইউনিক প্রজেক্ট নিয়ে কাজ করছে। The importance of food and food qualities and food related other materials, packaging, covering, হ্যাঁ? এই যে ফুড ইন্ডাস্ট্রি, অথচ আমাদের দেশে আমরা আ খাবার ফুড প্যাকেজিং নিয়ে আমাদের কোনো ধরনের কোনো চিন্তাভাবনাই নেই। হ্যাঁ? এমনকি খাবারের মধ্যে যে বিষাক্ত উপাদান আছে সেগুলো নিয়েও আমরা ভাবছি না। হ্যাঁ? হেভি মেটাল পাওয়া যাচ্ছে। চায়ের মধ্যে হেভি মেটাল পাওয়া যাচ্ছে। ক্যান ইউ ইমাজিন? হ্যাঁ? শাকসবজির মধ্যে হেভি মেটাল পাওয়া যাচ্ছে। মানে কল্পনাই করা যায় না। হ্যাঁ? এমনকি আপনার দুধের মধ্যে পর্যন্ত আপনার আ ফরেন ম্যাটেরিয়াল পাওয়া যাচ্ছে। আনএক্সপেক্টেড ম্যাটেরিয়াল, মেলামিন পাওয়া যাচ্ছে। চিন্তাই করা যায় না। খাবারের মধ্যে কালারের জন্যে আমরা টেক্সটাইল গ্রেড কালার ব্যবহার করছি, যেখানে ফুড গ্রেড কালার ব্যবহার করার দরকার। আমরা যে ভাজা পোড়া পেঁয়াজু খাচ্ছি, হ্যাঁ? ডালের বড়া আমরা দোকান থেকে যেগুলো খাচ্ছি, 90% আর 99% তারা সেখানে, হ্যাঁ? কালার এড করছে, করে। ফুড গ্রেড কালারের প্রাইস এবং টেক্সটাইল গ্রেড কালারের প্রাইস এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমি জাস্ট একটা যদি কথার কথা, ১ লিটার ফুড গ্রেড কালারের দাম যদি ৳৫,০০০ হয়, সেখানে হয়তো ১ লিটার টেক্সটাইল গ্রেড কালার সে ৳৫০ আ আ তৈরি করে নিচ্ছে। তো এখন বাট এগুলো আমাদের ফুড চেইন এর মধ্য দিয়ে আমাদের বডিতে কিন্তু চলে আসতেছে। এবং ইন দ্যা লং রান আমরা ক্যান্সারে আক্রান্ত হচ্ছি, আমরা মেটাল টক্সিসিটি তে আমরা আক্রান্ত হচ্ছি। হ্যাঁ? এ ধরনের অসংখ্য আ আ রোগে আমরা আক্রান্ত হচ্ছি, যেগুলোকে আমাদের প্রতিরোধ করার কোনো সক্ষমতা নেই। হ্যাঁ? আমরা এমনকি প্রতিরোধ, প্রতিকার কোনো কিছুই আমরা করতে পারছি না ডিউ টু আওয়ার সিস্টেমস। তো এই জায়গাটায় আমার মনে হয় আমাদের খুব বেশি কনসার্ন হওয়া প্রয়োজন আমাদের
ফুড প্যাকেজিং, তারপর ফুডের মধ্যে টক্সিক ম্যাটেরিয়াল, ফুড পিউরিটি, হ্যাঁ? খুব কনসার্ন হওয়া প্রয়োজন আমাদের এই বিষয়তে। ধন্যবাদ।